বলেন? 1,54,000 গুলি চালানো হয়েছে শাপলা চত্বরে আলেম ওলামায়ে কেরামের উপর। ঠিক কিনা বলেন? তাহলে আজকে পতন হয়েছে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমার দেশের ছাত্র জনতাকে আবাবিল হিসাবে আল্লাহ পাক কবুল করে রাস্তায় নামে তাদের প্রথম ঘটাইছেন। আজকে 6 মাস হয়ে গেল, 32 নম্বর ঠিক আছে, এটার দিকে কেউ তাকায়ও নাই। আজকে কেন 32 নম্বর ভাঙা হলো? আমি পরিষ্কার হেফাজত ইসলামের পক্ষ থেকে বলে যাচ্ছি, মনে রাখেন, ভাঙচুর আমরা পছন্দ করি না, ভাঙচুরকে আমরা সমর্থন করি না। ভাঙচুর ইসলাম সমর্থন করে না, লুটপাট ইসলাম সমর্থন করে না। সম্পদ লুটপাট করা, মানুষের জানমালের উপর আক্রমণ করা, সম্পদ ভেঙে দেওয়া, বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া ইসলাম সমর্থন করে না, আমরা সমর্থন করি না। পরিষ্কার ভাষায় বলছি, কাজটা ঠিক হয় নাই, কিন্তু সেই কাজটা কেন ঘটলো সেটা দেখতে হবে। 6 মাস পরে যদি শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সম্পর্কে যদি কটূক্তি না করতেন, সে আন্দোলনের প্রতি যদি অশ্রদ্ধা না দেখাইতেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যদি কটূক্তিমূলক বক্তব্য না রাখতেন, 32 নম্বর ভাঙা হতো না। তার জন্য দায়ী শেখ হাসিনা। ঠিক না ঠিক? পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা পার্শ্ববর্তী রাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে না। ভারতকে বলবো, আপনাদের সঙ্গে যে প্রেম লাগাইছিল, যে আমরা আগে থেকে জানতাম, কারণ কইছিল যে স্বামী স্ত্রী সম্পর্ক, মেয়ে যদি প্রেম করে বাবার ভাইয়ে কি করে, বাধা দেয় না? আমরা তখন বাধা সৃষ্টি করছি, মোদি বাংলাদেশে আসবে, আমরা না আসার জন্য মিছিল টিছিল করছি, আমরা বাধা সৃষ্টি করছি। শেষ পর্যন্ত দেখলাম যে আমার মেয়েটা প্রেম যে করছে ফিরে নাই। ভাগ্য যখন জায়গা, তখন এই বাপ ভাইয়ে কি করে, তাদের জন্য আসো, জলদি আসো, না হলে কিন্তু এইগুলো হবে, সেইগুলো হবে। আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, আমরা এগুলি করতেছি। এখন যদি আমাদের মেয়ে যদি আমাদের কাছে ফেরত না আসে, আজকে আমাদের মেয়েদের মিস্টার মোদি ফেরত না দাও, মেয়েকে আমরা কিন্তু কথা কয় না। ঐতিহ্যবদ্ধ যদি কোনো মেয়ে হয়ে যায়, তাহলে কি বাবার সম্পদের মালিক হয়? তো তুমি যে আমাদের মেয়েটা ব্যাগে গেল, হিডের জায়গা দিলে আবার যৌতুক চাও, তোমার ঘটনা তো বুঝলাম না। 16 ডিসেম্বর বক্তৃতা দিলাম, স্বাধীনতা হইলো, বিজয় হইলো, এটা বলে হিন্দুস্তানের বিজয়। আমরা মেয়েটা 1900 যৌতুক চা। সাইবার আগে আফগানিস্তানের দিকে তাকাও, একটু আফগানিস্তানটা দেখো। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে মিত্র 70টা দেশের শক্তি একত্রিত হয়ে 20 বছর চেষ্টা করে শেষ পর্যন্ত আফগানিস্তান থেকে প্রেম পাস করে বের হয়ে যাইতে হবে। ঠিক না বেঠি? মিস্টার মোদি সাহেবকে বলবো, মিস্টার মোদি সাহেবকে বলবো, মোদি সাহেব আপনারও দুটিটা সামলান, দুটি সামলান। বাংলাদেশ রাষ্ট্র ছোট, আমরা জনগণ কম হতে পারি, আপনার জনগণ বেশি, আপনার মানুষ বেশি, আপনার সৈন্য বেশি, আপনার অস্ত্র বেশি, আপনার রাষ্ট্র বড়, আপনার সবকিছু বেশি, কিন্তু একটি কথা জেনে রাখবেন, আমরা মুসলমান, আপনার কি বেশি সেটা ভাববার সময় আমাদের নাই। কারণ বদরের যুদ্ধে যখন আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন, 1000-এর বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে আসছে, আল্লাহর নবী কি সেটা ভাববার সময় পাইছে? 1000-এর বাহিনী 1000 অস্ত্র দিয়ে কি করব? এটা যেমন বদরের যোদ্ধারা যেমন ভাববার সময় পাইনি, আমরা এগুলি ভাববার সময় নেই। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? কথা বুঝাইতে পারতেছি? এমন পতন পৃথিবীর কোথাও হয় না। এখন আমার ছাত্র যুবক ভাইদেরকে বলবো, শেখ হাসিনার বক্তব্য শুনে আপনাদের রক্ত টকবক করতেছে, সেই টকবক রক্তটাকে কাজে লাগাবেন। আগামী দিনে পেশিবাদের দূষণ বাংলার মাটিতে রাস্তায় যারা নামতে না পারে, কোথাও নামার সুযোগ তাদেরকে দেওয়া যাবে না, কোথাও স্লোগানের সুযোগ দেওয়া যাবে না, কোথাও তাদেরকে রাস্তায় নামার সুযোগ দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? মনে থাকবে আপনাদের, মনে থাকবে আপনাদের। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমার নবীর যেই তরিকা আমাদের সেই তরিকা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গ্রহণ করে গেছেন, সাহাবায়ে কেরামের যে মিশন আমাদের সেই মিশন।
আমরা আসি তো এটা ইনশাআল্লাহ, আসি না ইনশাআল্লাহ, আসি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, সেই প্রস্তাবের শিক্ষা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয়। তার মানে লাগাইছে গামছা দিছে কেউ, বোল্ডেজার দিয়ে টাইনা ভাঙছে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব মুসলিমের কিয়ামত পর্যন্ত তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনোদিন কোথাও আলোচনা করে নাই, সামনে হবে না। জোর করে জাতির পিতা বানাইবা, জুতার মালা গলা দিয়ে একটা মূর্তি লাগাইবো যাত্রাবাড়ি, একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম, আর কথাটাও বলছিলাম খুব সাজায় বুঝায়া, খুব সুন্দর ভাষা দিয়া সাজায় বুঝায়া। কেমন সাজায় বুঝায়া? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আমাদেরও শ্রদ্ধার পাত্র, দেশ স্বাধীন হয়েছে ওনার নেতৃত্বে, আমরাও তাকে শ্রদ্ধা করি, তিনি আমাদের লিডার। সুতরাং আপনার বাবা শুধু আপনার বাবা না, আমাদের শ্রদ্ধার পাত্র। আপনার বাবার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, এটার মাথার মধ্যে বয়েছে কাকে পাখিতে পায়খানা করবে, নাক বাইরে এগুলো চলে যাবে, দেখতে আমাদের কাছে খারাপ লাগবে। আচ্ছা, কথাটা কি খারাপ করছিলাম? এইটা ওনার গাত্রটা হয়েছে আমাদের জেলের ভিতরে নিয়ে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখলেন। আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে উনারা আধা ঘন্টার ভিতরে মূর্তি যা আছে, এই যে কিছু লোকজন আছে চুপচাপ বয়ে রয়েছে, এরা মনে হয় দলের লোক। আছে মূর্তি আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, তোমার গাত্র হয়েছে, আজকে তোমার পতন হয়েছে, মূর্তিও শেষ হয়েছে। আরে পতন তো জীবনে আপনারা কত দেখছেন যায় না, আমি অনেক দেখছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী পতন হয়েছে, সিরিয়ার প্রধানমন্ত্রী পতন হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পতন হয়েছে, আমাদের দেশও কয়েক সরকারের পতন হয়েছে। এমন পতন বাংলাদেশ না গোটা পৃথিবীর কোন ইতিহাসও করি নাই, দেখিও নাই, যে এমন পতন দেখি নাই কোথাও। বাস যেই হেলিকপ্টার উঠছে, উড়ার পরে একবারে ইউনিয়ন ওয়ার্ড লেভেল পর্যন্ত যত নেতা ছিল দলের একটাও নেই, আছে যত অফিসার, যত ল্যান্ডের তাদের দালালি করেছেন, একটাও নাই। মন্ত্রী ৩৪০ জন এমপির একটাও নাই। এমনকি কোন মসজিদের ইমাম যদি তাদের দালালি করেছে, তাদের চাকরের ভূমিকা পালন করেছে। এমন পতন কোনদিন দেখছে? বাবারে বাবা, ছাত্রলীগই যথেষ্ট। এরপরে কত দলের কথা পালাবো না, এখন চালাতো, এখন কোথায় গেছ? কোথায় গেছ? ঘোষণা দিয়েছিল 41 ভিশন 41 যখন কিছু তখন আমরা জেলে। আমি সকালবেলা 7:30টার সময় দরজাটা খুললে বইয়া মনে করে ডাক দিলাম, দিয়ে বললাম যে কি ব্যাপার, মিশন 41 চিন্তা ভাবনায় কাহিল, কারণ 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে উপায় আছে? আমার আল্লাহ ডাক দিয়ে রাখবে মিশন 24। এখন 24 যখন আল্লাহ কইছে, জেল থেকে কোনোরকম বাইরে আইলাম, বিএনপি নামলো 28 তারিখে মাঠে। সারা দেশের মধ্যে বিএনপি দিয়ে আশা করতেছে আজকে একটা কিছু বলবো, বুঝলি? আমরাও আশাবাদী। আল্লাহ, আমরা হেফাজতে ইসলাম ফজর রাগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসর রাগিত নেই। আমরা হেফাজতে ইসলাম, আমরা তো আল্লাহ, আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ বলছেন যে তসবিহ আর জায়নামাজ নিয়ে আসবা। আমরা তসবিহ আর জায়নামাজ নিয়ে ফজর রাগ পর্যন্ত ছিলাম, বিএনপি আসর রাগে। বিএনপি যখন আসর রাগে বিদায় হয়েছে, তখন খালি আমি আল্লাহ জিজ্ঞেসছিলাম, আল্লাহ বিএনপি বিদায় হয়ে গেল, কেমন হইব? আল্লাহ ডাক দিয়ে একটা সূরা ফিল পড়ছ না? আল্লাহু আকবার। আব্রাহা বাদশা বাইতুল্লাহ ধ্বংস করতে আসছিল, আব্দুল মুত্তালিবের কাজে লাগাইনি, 150 লাখের বাহিনী বানাইছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। 150 লাখ ওজন, 150 লাখ।
আর এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? 3টা। এক একটা গ্রেনেডের ওজন হইল কলর দানার সমান। 3টা করে গ্রেনেড, একটা ঠোঁটের মাথায় আর দুই পাকা নিচে লইয়া উপর দিক দিয়ে আইসা কিসমিস করতেছে, রেডি, পজিশন রেডি। আমার সামনে উপরের দিকে দেখা কইছে এই এলাকার মানুষজন তো হাতি দেখে নাই, এই এলাকার পশু পাখিগুলি আসলে হাতি দেখছে না, দেখতে আইছে। তো উপর দিক দিয়ে আইসা যখন পজিশন দিছে, নিচে দিকে হাতিগুলি সবগুলি রেডি করে কর, লেফট রাইট রেডি গো। যেই খালি লেফট রাইট রেডি গো কইছে, আল্লাহ ডাক দিয়া কয় তারবিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। বললেন শুরু কর। বাস কলর দানার সবার এক একটা গ্রেনেড 150 লাখ ওজনের সৈনিকে বম্বিং শুরু করছে। বম্বিংয়ের পরে অবস্থা কি হয়েছে? ফাজআলাহুম কাআসফিন মাকুল। ও আমার ভাইরা, একটা গুড়া যদি গুড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা অনেকগুলি পাতা একত্রিত করে দেন, সবগুলি পাতা একত্রিত করে যদি গুড়া মুখের ভিতর দিয়ে ভালো করে চাবায়া, এরপরে যদি মনে করেন ভূমি করে আবার এরা যদি আবার জমিনে রাখে, কোনটা আম পাতা, কোনটা জাম পাতা, কোনটা কাঁঠাল পাতা, এটা জীবন নির্ণয় করা যাবে না, চিনা যাবে না। বম্বিং এর পরে লোকজনে যায় দেখছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চিনা যায়। কে করেছে? কে করেছেন? জি, ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগ পালায় না, হাসিনা পালায় না, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান, 4 প্রধান গেছেন, যাওয়ার পরে যাই বলছেন ম্যাডাম 45 মিনিট। 45 মিনিট তখন ধমক শুরু করছে, তোমার এমন পদোন্নতি দিছি, তোমার উন্নীত অফিসার থেকে অফিসারে উঠাইছি, তোমার এরকম ভাবে পদোন্নতি দিছি, এরকম সুযোগ সুবিধা দিছি, তোমার বিদেশ পাঠাইছি, জাতির সঙ্গে পাঠাইছি, এই করছি সেই করছি, এখন আমার কাছে কেন আসবে? তোমরা প্রধান ভুলে গেছো নাকি? দেখাও। পুলিশের প্রধান থেকে ম্যাডাম ঠেকাইতে যাব, গুলি করলে জিরার গায়ে গুলি লাগবে, এটা নিচে পড়বে, আর পাশেরটা কিন্তু পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। কইছে যে একটা বক্তব্য জাতির উদ্দেশ্যে দেওয়া যায়, সেনাবাহিনীর প্রধান 25 মিনিট। 25 মিনিট এরপরে খানা পাক করছেন। সেনাবাহিনীর প্রধান কইছে ম্যাডাম আর 15 মিনিট আয়া পড়ব। ব্রিগেড চতুর্দিকে ভেঙে ফেলছে, ছাত্র জনতা আসতেছে। আমাকে একজন অফিসার কইছে এত লোক টাকা করতে গেল, এগুলো সব মানুষ না, কিছু জিনিস পাওয়া আছে। জি, এবং প্রথম দেখছেন কেমন যে আল্লাহ এবং আল্লাহর ওলিদের সাথে, আলেম ওলামা কেরামের সাথে যারা দুশমনি করবে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে।